দেখেন অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য দেখেন, অমূলদ সংখ্যার, হ্যাঁ অমূলদ সংখ্যার বলে অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য। দেখেন অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য দেখেন, নাম্বার 1, অমূলদ সংখ্যার মান, অমূলদ সংখ্যার মান অসীম। বুঝতে পারছেন? এর কোনো নির্দিষ্টতা নাই, হ্যাঁ অসীম। কিছুক্ষণ আগে বলেছিলাম যে অমূলদ সংখ্যার মান হচ্ছে অসীম, যেটা মূলদ সংখ্যা না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার মান হচ্ছে মূলদ সংখ্যার বৈশিষ্ট্য লাগবে না মোহাম্মদ মূলদ সংখ্যার বৈশিষ্ট্য। আরে আপনারা এরকম কেন বলেন তো? আসলে হতেই পারে, কারণ 383 জন না, কিছু কিছু পণ্ডিত থাকবে, তাই না বলেন? যে কিছু ইরিলিভেন্ট কথাবার্তা বলবে, হ্যাঁ এখানে কিছু জিনিস আছে। তো আমি বলছি যে এগুলো বেসিক পড়াচ্ছি, এগুলো পড়েন, এগুলো এক্সট্রা পড়া, এক্সট্রা। তারপরেও উল্টাপাল্টা কথা মানে বোঝেন, স্যার এটা বুঝিনি, একবার বুঝিয়ে দেন। আরে ভাই এগুলো তো বেসিক জিনিস, এগুলো এমনি বুঝবেন। আপনি রেকর্ড ক্লাস দেখে লিখে রাখবেন, অথবা এখন যে আমার মনে হয় এখানে সবাই বুঝেছেন, 2-1 জন যারা হচ্ছে অমনোযোগ, হ্যাঁ দেখা যাচ্ছে জুমে আছেন, আশপাশে তাকাচ্ছেন, হ্যাঁ আবার হয়তো দেখা যাচ্ছে বেবি কান্না করেছে ওদিকে মনোযোগ দিচ্ছেন, তাহলে তো আপনার এরকম হবেই, তাই না? ম্যাক্সিমামই তো মনে করেন এখানে 99% সবাই বুঝতেছে, 2-1 জন তো এরকম হবেই। বুঝতে পারছেন? অনলাইন ক্লাসে এরকম। তাহলে অমূলদ সংখ্যার মান হচ্ছে অসীম, এটা বলে দিলাম, উদাহরণের দরকার নেই। দেখেন লিখে রাখেন যে কোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার, এটা 5 স্টার। হ্যাঁ বুঝে মূলদ সংখ্যার বৈশিষ্ট্য তার দেননি তো, মূলদ সংখ্যার বৈশিষ্ট্য লাগবে কেন, আমি তো বলেই দিলাম মূলদ সংখ্যা এরকম হয়। তো এই 2-1টা আমার ঢুকে যাবে। দেখেন হ্যাঁ, যে কোনো যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল কি হবে? অমূলদ হবে। যে কোনো মূলের সংখ্যা বর্গমূল হবে অমূলদ। উদাহরণ দেখেন, মাফিয়া প্রেমাতে ওদেরকে জাতির সঙ্গে আকারে বলবো না। রত্না খাতুন বলছে স্যার আপনার মতো পড়ান, আমি গণিত খুব ভয় পাই, আবার জন্য দোয়া করবেন। কয়েকটা ক্লাস করেন তারপরে ঠিক হয়ে যাবেন, বুঝতে পারছেন? ফুল কোর্স করেন আগে, তারপর দেখবেন যে ভয় পান কিনা। হ্যাঁ একজন আপনি রিনেম করে ফেলবেন, রেডমি নোট 8 বলছে স্যার আমি জরুরি কাজে লিভ নিতে যাচ্ছি, কিছু মনে করবেন না, আপনার কাইন্ডলি আপনার ক্লাস সত্যি অসাধারণ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আপনি এরপর থেকে যখন জুমে জয়েন করবেন নাম লিখবেন, ওকে ভাইয়া বা আপু, হ্যাঁ নাম লিখবেন, ওকে। আচ্ছা, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল আমার ঠিক ইরিলিভেন্ট কথাবার্তা না বলাই ভালো, বুঝতে পারছেন? জাস্ট বোঝেন, যদি না বোঝেন বলবেন যে বুঝি নাই, কারণ অনেকগুলো আপনি যদি 100 জন 60 জন হতেন তাহলে আমি জুম ওপেন করে রাখতাম, সবার সাথে কথা বলে বলে হ্যাঁ লিখতাম আগে। একদম স্যার আমার কমেন্টস কেন পড়া হয় না? কি লিখতেন আপনি? কি লিখে আসমারা বসে কেন পড়া হয় না? আমি কি কমেন্ট পড়ার জন্য রেডি হয়ে আছি? বলেন পড়াশোনা বাদ দিয়ে কমেন্ট করবো? একবার স্যার আমি গণিত একদম পাই না, আমি শিখতে চাই। ওকে আপনি শিখবেন, সমস্যা নেই, সুন্দর করে ভালোবেসে গণিত শেখাবো, ওকে সমস্যা নেই। আচ্ছা এদিকে আগে কি নয়াল বলছে স্যার পরীক্ষার জন্য কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ বলে দিবেন, আমি তো বলেই দিছি কোনগুলো গুরুত্বপূর্ণ, তো আমি তো বলেই দিব আস্তে আস্তে, আপনি এখনই জানতে হবে সব। হুম ঠিক আছে, শুভিন্দু হালদার, ওকে সমস্যা নাই, রেকর্ড দেখে নিন, ওকে ওকে। যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, 2-1টা মৌলিক সংখ্যায় রুট করলে অমূলদ হবে, 3-1টা মৌলিক সংখ্যা রুট করলে অমূলদ হবে, 5-1টা মৌলিক সংখ্যা রুট করলে এরকম অসংখ্য। হ্যাঁ দেখেন যে এই যে দেখেন কত 2 এর, দেখেন 2 এর বর্গমূল, হ্যাঁ ভালো করে বুঝেন, 2-এর বর্গমূল হচ্ছে √2, হ্যাঁ আর 2-এর বর্গ, হ্যাঁ বর্গ এটা হচ্ছে 2 স্কয়ার, এটা বুঝবেন, মানে কোনটা বর্গমূল আর কোনটা বর্গ এটা বুঝবেন আর কি। ওকে
ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। এখন √2, √3, √5 এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলো কি হচ্ছে? অমূলদ সংখ্যা, অমূলদ। হ্যাঁ, তানজিলা বলছে স্যার আমার কি ক্লাস আছে ভার্সিটিতে, তাই স্যার লিভ নিলাম। ওকে, আপনি সমস্যা নাই। হ্যাঁ, আপনি বলেছেন, ধন্য হলাম। ওকে, আমি অনেক ধন্য হলাম। সমস্যা নাই, আমি ক্লাস, আপনি ভার্সিটি ক্লাস করেন, পরে আপনি রেগুলার ক্লাস দেখে নিন। হ্যাঁ, ওকে। তাহলে √2, √3, √5 ডট 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 এইগুলা। নাম্বার 3 দেখেন, 3 দেখেন, লিখে রাখেন, দেখেন এখানে ভালো করে বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। বর্গ সংখ্যার, বর্গ সংখ্যার বর্গমূল, ধন সংখ্যার ঘনমূল। ওকে, ঘন সংখ্যার ঘনমূল ডট ডট এভাবে, এগুলো কি হবে? মূলদ হবে। ঠিক আছে, এখন আবার একজন বলেন না স্যার অমূলদ সংখ্যার বৈশিষ্ট্যের মধ্যে এটা, এই বৈশিষ্ট্য কেন লিখলেন? এটা বলবেন না, ঠিক আছে, এটা বলবেন না। বর্গ সংখ্যার বর্গমূল, ঘন সংখ্যার ঘনমূল মূলদ হবে। কিভাবে? উদাহরণ দেখেন, উদাহরণ ভালো করে, খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন এটা একটা 4, একটা সংখ্যা, এটা বর্গ সংখ্যা না? রুট করলে দেখেন এটা কি হয়। আপনি আপাতত ফর দ্য টাইম বিং মনে রাখবেন, এই 4 মানে কত? 2 স্কয়ার, এটা যায়, আর এখানে 2 থাকে, এই 2 এবং এইটি কেটে যায়, এই জন্য 2 হয়। এটা কি মূলদ সংখ্যা না? বলেন, মূলদ সংখ্যা। আবার দেখেন এখানে, এখানে 9 লিখলেন, এখানে কত? এটা কত হচ্ছে? এখানে 3 স্কয়ার, তার মানে এটা এবং এটা কেটে যায়, একটু লেখার দরকার নেই, 3 এটা। আবার এখানে দেখেন, এখানে লেখা 27, এখানে 3 লিখলেন, এটা মানে কত হচ্ছে? 3, 27 মানে কি? 3 কিউব। এই 3, এই 3 কেটে, এটা কি 3 হয়, মূলদ সংখ্যা। ওকে, ধরেন এখানে 125, এটা 3 আছে, তো এটা মানে কি হচ্ছে? দেখেন এই 3 এখানে, 125 মানে কত? 5 কিউব, এটা কেটে যায়, তার মানে কত? মূলদ সংখ্যা। ধরেন এখানে কি আছে? 81 আছে, এটা 4 আছে, তো আমরা জানি এখানে 3 পাওয়ার 4 মানে হচ্ছে 81, এই 4 এই 4 কেটে যায়, এই মূলদ সংখ্যা। ধরেন এটা কি আছে? এটা 5 আছে, এটা কত? 32, সমান সমান কত হবে? এটা 5, এটা কত? 32 মানে 2 পাওয়ার 5, এই 5 5 কেটে যায়, তার মানে কত হচ্ছে? 2। সবগুলো মূলদ সংখ্যা। ওকে, তার মানে আপনার যদি এখানে, এখানে লেখা যদি হাতি লেখা থাকে, হাতি, হ্যাঁ এখানে হাতি লেখা থাকে, এটা রুটের ভিতরে হাতি লেখা থাকে, এক্স পাওয়ার এখানে কত? হাতি, তাহলে কি হবে? এই হাতি এই হাতি কেটে যায়, থাকে কত? এক্স, তাহলে মূলদ সংখ্যা হয়। বুঝতে পারছেন আর কি? তো আপনার এই 2 এই 2 কেটে যায়, এই 3 এই 3 এই 2 কেটে যায়, এই 3 এই 3 কেটে যায়, এই 3 3 কেটে যায়, এই 4 এই 4 কেটে যায়, এই 5 এই 5 কেটে যায়, এইগুলা। এই জন্য বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, ঘন সংখ্যার ঘনমূল মূলদ, এরকম করে হতে হতে এরকম সব ধরনের সংখ্যা মূলদ সংখ্যা হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? am I okay to make you understand? am I absolutely okay to make you understand? বলেন স্যার আমার টিউশনি আছে এর জন্য লিভ নিলাম, ধন্য হয়ে গেলাম। আপনি টিউশনি করেন, এরপরে আপনি অবশ্যই রেগুলার ক্লাস দেখে নেবেন। ওকে আরিফুল ইসলাম, ওকে স্যার আপনি মন দিবেন। ওকে, ইয়েস আন্ডারস্ট্যান্ড না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এই জন্য ধন্য হয়ে গেলাম। না বুঝলেও ধন্য হয়ে যাবে, কারণ পরে দেখে নেবেন। ভেরি গুড। ওকে, এগুলো বেসিক পড়াচ্ছি, বুঝতে পারছেন? জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত পড়াচ্ছি, জাতীয় সঙ্গীত। ওই যে ফুটবল খেলার আগে জাতীয় সঙ্গীত পড়ে না, জাতীয় সঙ্গীত যদি না গান, জাতীয় সঙ্গীত যদি ভুল করে, তাহলে কি গোল করতে পারবেন না? বলে পারবেন না? বলেন পারবেন। তো আমার এখানে ম্যাথ করার আগে কিছু জাতীয় সঙ্গীত পড়ে নিচ্ছি। স্যার আমার নাম কি দেখায় না? আপনার নাম দেখাচ্ছে না। হ্যাঁ, আপনার নামটা রিনেম, পার্টিসিপেন্টে রিনেম করে পারেন। বেসিক বাদ মনে থাকে না মাঝে মাঝে, সমস্যা না আব্দুল্লাহ, আপনি রিপিটেশন করবেন, বারবার পড়বেন। বুঝতে পেরেছেন? আপনার নাম কি ভুলে যান? আপনার বাবার নাম কি ভুলে যান? সূরা ফাতিহা কি ভুলে গেছেন? বলেন, সূরা ফাতিহা কি ভুলতে পারবেন? আপনি মনে রাখ পর্যন্ত মনে থাকবে, আপনি নিজের নাম ভুলে যাবেন, কিন্তু সূরা ফাতিহার নাম ভুলে যাবেন না। ঠিক আছে? তো সূরা ফাতিহা কি পড়ে? আচ্ছা, তো এগুলো রিপিটেশন করেন বেশি। স্যার আমি নিউ, ওকে আতিয়া নিউ, এর জন্য ওয়েলকাম টু দা ডিজিটাল ক্লাস অফ বিদ্যাবাড়ি, ওয়েলকাম টু বি আ মেম্বার অফ বিদ্যাবাড়ি। স্যার আপনি অনেক মজা করে কথা বলেন, থ্যাংক ইউ। আফরুজা আক্তার, ধন্য হয়ে গেলাম, মাই প্লেজার। ওকে, প্লেজার। তো এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে গতানুগতিক বৈশিষ্ট্য, এটা সবাই জানেন, বাট এই জিনিসটা হচ্ছে একটু বোঝার মতো। বুঝতে পারছেন আর কি, আহামরি কিচ্ছু না,
আবার লিখে দিচ্ছি, এই 3 নাম্বার বৈশিষ্ট্যকে মডিফাই করে আবার লিখে দিচ্ছি, দেখেন 4 নাম্বার, দেখেন এটা কি লিখবো মডিফাই করে লিখবো, দেখেন এটা রুট, এগুলি কিন্তু বইয়ে নাই, বুঝতে পারছেন? রুট বিশিষ্ট সংখ্যা, আমরা রুট দেখলেই মনে করি কি, রুট দেখলেই মনে করি হচ্ছে কি, রুট দেখলেই মনে করি অমূলত, বুঝতে পারলেন? তহমিনা খাতে বলছে স্যার আপনার সাথে কথা বলতে পারতেছি না। হ্যাঁ, মাকসুদে বলছে মাদারীপুর ডিস্ট্রিক্ট থেকে দেখছি, থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ মাদারীপুর, আই লাভ বাংলাদেশ। ওকে, ইনশাল্লাহ যাবো, দাওয়াত করবেন, মাদারীপুর যে হাঁসের মাংস খেয়ে আসবো। ওকে স্যার, আমি নিউ আপনার ম্যাথের ফ্যান হয়ে গেলাম, থ্যাংক ইউ সুজন কুমার, ইটস মাই প্লেজার ভাইয়া, অবশ্যই। সজীব বলছে লাভ ইউ স্যার, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। ওকে, রেকর্ড ক্লাস পরে কিভাবে দেখবো? রেকর্ড ক্লাস দেখবেন হচ্ছে, এগুলো অত কিছু আমি জানি না, আমি তো টিচার এখানকার। ওকে, তারপরে বলে দিচ্ছি, এই লেকচার রেকর্ড ক্লাস আপনি দ্বিতীয় লেকচার যখন দেখবেন, এটা অটোমেটিক দেখবেন। দ্বিতীয় লেকচার যখন দেখবেন তখন প্রথম ক্লাসের পরীক্ষা দিয়ে তারপরে দেখবেন। এখন মরিয়াম খান বলছে আপনার ক্লাস অসাধারণ, ঠিক আছে, বরগুনা থেকে বলছেন, নয়ন বন্ডের ওখান থেকে বলছেন নাকি, নিজামউদ্দিন নয়ন বন্ড। ওকে, নয়ন বন্ডের ওখান থেকে বলছেন, নয়ন বন্ড। ওই যে মিম্মি নামে কি জানি একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল নাকি, কি হয়েছিল জানি না, আসলে অমলত হয়ে যায়। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন রুট বিশিষ্ট সংখ্যাকে রুট মুক্ত করতে, মানে মুক্ত করতে না পারলে হ্যাঁ, না পারলে অমূলদ হবে, ঠিক আছে, অমূলদ হবে, ঠিক আছে। রুট বিশিষ্ট সংখ্যাকে রুট মুক্ত করতে না পারলে অমূলদ হবে। তার মানে আপনি রুট বিশিষ্ট একটা সংখ্যা পেয়েছেন, বাট ওটাকে বাড়ি দিয়ে ওটাকে ভত্তা বানায়ও আপনি রুট মুক্ত করতে পারলেন না, বুঝতে পারছেন? তার মানে কি ওটা অমূলদ। অনেক স্যার আপনার ক্লাস অনেক সুন্দর, আমার গণিত খুবই ভালো লাগে, কিন্তু সমস্যা হলো অন্য সাবজেক্ট মুখস্থ বিদ্যা নাই আমার। আইরিন ইসলাম বলছেন ডু প্র্যাকটিস এ লট। ওকে, আপনি বেশি করে প্র্যাকটিস করেন। আপনি ম্যাথ পারেন মানে কি, আপনি জাহাজ চালাতে পারবেন, রকেট চালাতে পারবেন, ঠিক আছে, সবই করতে পারবেন। যে ম্যাথ পারে সে সবই পারবে। স্যার আমার কমেন্টস কি দেখা যায়? আপনার তো নামই নাই, কিভাবে দেখবেন বলে? তবে দেখা যাচ্ছে স্যার আপনার কথাগুলো অনেক মজা লাগে। মেহেদি হাসান ভাইয়া বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক স্যার, লাস্ট এক্সাম্পল ওয়েল। ও স্যার লাস্ট এক্সাম্পল ওয়েল না, আমি মনে হচ্ছে ওয়েল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন রুট বিশের সঙ্গে রুট মুক্ত করতে না পারলে এই আপনাদের যদি আমি যদি মানে আনমিউট করে দেই, মানে কি ওপেন করে দেই, তাহলে তো মনে করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। কে কারো কথা দেখেন অলরেডি শুরু হয়ে গেছে, দেখেন দিও না। তাসলিমা আক্তার রিমা ফ্রম শেরপুর থেকে বলছেন ওকে, থ্যাংক ইউ। শেরপুর আমি গিয়েছিলাম স্যার, আপনার ক্লাস প্রথম। আচ্ছা, কি তারপরে দেখলাম। হ্যাঁ, সময় আঁকতে বলছে আজকে নতুন ক্লাসে, থ্যাংক ইউ, নো প্রবলেম। রুট মুক্ত করতে ঠিক মতো ভত্তাই তো বাড়াতে পারি না স্যার, সমস্যা নাই ফাহিমা, আপনার ভত্তা করার দরকার নাই, ওকে আদর করে সুন্দর করে ভেঙে দিবেন। হ্যাঁ, আপনি ভত্তা বানাতে হবে না, আদর করবেন, আদর করে। হ্যাঁ স্যার, আপনি অনেক মজা করে কথা বলেন। ওকে, পটুয়াখালী থেকে, ও পটুয়াখালী, লাইজু আক্তার সাগরকন্যা, থ্যাংক ইউ। ইফ আই অ্যাম ইনভাইটেড টু গো দেয়ার, আই ডেফিনেটলি ভিজিট টু। ওকে, ইনশাল্লাহ। ওকে, দেখেন কি স্যার, আমি বগুড়া নন্দীগ্রাম থেকে বলছি, আই লাভ নন্দীগ্রাম, আই লাভ বাংলাদেশ। ওকে, আমি কিন্তু আই এম অলসো ফ্রম বগুড়া। ওকে, আমার বাড়ি হামরা বগুড়ার, এটা একটা কথা আছে না, আমিও আই এম অলসো ফ্রম বগুড়া, আই লিভ ইন বগুড়া, গুমতি নদীর পার থেকে বলছি। ওকে, ইনশাল্লাহ গুমতি নদীর দেখে আসবো, ঠিক আছে, সমস্যা নেই। আমি শরীয়তপুর থেকে বলছি, তাহলে ইনশাল্লাহ ইলিশ খেয়ে আসবো। বরগুনা থেকে আবারও প্রথম আপনার ক্লাস দেখছি, সাবিনা সিং বলছেন ওকে, হামরা বগুড়া চল। ওকে, দেবী ভৌমিক লিখেছেন। ওকে, পিয়া বলছে বগুড়া থেকে বলছে। ওকে, এখানে সবাই আছে, আমিও প্রীতি বলছে আমিও বগুড়া। ইনশাল্লাহ যখনই বগুড়া যাবো তখন একটা স্ট্যাটাস দিয়ে দিব, হ্যাঁ, যে আই এম অ্যাভেলেবল ইন বগুড়া, মিট মি। ওকে, ইনশাল্লাহ তখন দেখা করবো। গোলাম কিবরিয়া বলছে স্যার আপনার পাশের জেলা স্যার, অবশ্যই। তাহলে কি হতে পারে, নাটোর হতে পারে, তারপর কি হচ্ছে গাইবান্ধা হতে পারে। ওকে, ভালো মোটিভেশন দিল, ভালো একটা মোটিভেশন পেয়ে গেলাম। রুট বিশিষ্টের সঙ্গে রুট মুক্ত করতে না পারলে অমূলদ সংখ্যা হবে। দেখেন উদাহরণ দেখেন, ধরেন এখানে হচ্ছে রুট 12 আছে। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো এটা রুট মুক্ত করার জন্য। দেখেন এখানে 4 ইন্টু কত 3, দেখেন এখানে 4 ইন্টু মানে রুট 4 মানে কত 2, আর এখানে রুট 3 আলাদা আলাদা করলেন। দেখেন আমি কি এটা মুক্ত করতে পারলাম না। রুট 4 রুট 4 মানে কি 2, আর রুট 3 থেকে গেল, রুট আর মুক্ত হলো না, তার মানে কি অমূলদ সংখ্যা। ধরেন এখানে 18 আছে। হ্যাঁ, এটা কত 9 ইন্টু কত হচ্ছে 2, এটা কত রুট 9, এখানে রুট 2। এটা আপনি ঠিকই মুক্ত করতে পারলেন, এটা তো মুক্ত করতে ফাইনালি তো মুক্ত হলো না, অমূলদ সংখ্যা। ওকে, ধরেন এখানে দেওয়া আছে
এটা দেওয়া আছে কত 64, হ্যাঁ এটা কত, এটা আবার রুট মুক্ত করতে 8 স্কয়ার, তার মানে কত, আপনি কিন্তু এটা পেরে গেলেন, তাহলে 8, এটা কিন্তু মূলদ সংখ্যা, এটা কি, এটা হচ্ছে মূলদ সংখ্যা, এই রুট মুক্ত করতে পারছেন, রুট মুক্ত করতে না পারলে অমূলদ এইটা। তো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই এগুলো মাথায় রাখবেন। ওকে, ধরেন এখানে দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে, ধরেন এখানে দেওয়া থাকলো, মনে করে এরকম থাকলো, এইরকম 64, ওকে, এখানে 3 দেওয়া থাকে, হ্যাঁ তার মানে কি জানেন, এখানে 4 কিউব, 4 কিউব, এখানে 3, তার মানে কত, এই 3 কেটে গেল, তাহলে 4 হলো, এটা কিন্তু মূলদ সংখ্যা, এটা কিন্তু মূলদ সংখ্যা। তো আবার ধরেন এখানে √6 থাকলো, √6 এটা কি, √6 মানে কত, √3 ইন্টু কত হচ্ছে 2, তাহলে √3 হলো আবার √2 হলো, মানে এটা অমূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো এই জন্য বললাম যে আপনি কিছু কিছু জিনিস হচ্ছে মুক্ত করতে পারবেন, কিছু কিছু মুক্ত করতে পারবেন না। যেমন এটা মনে করেন 8 আছে, এখানে 3 আছে, হ্যাঁ দেখেন এটা, এই 8 মানে হচ্ছে 2 কিউব, এটা কত 3, তো এটা কিন্তু মুক্ত করতে পারবেন, এটা কি মূলদ সংখ্যা হলো, হ্যাঁ। আবার এখানে 27 আছে, এখানে মনে করেন আপনার হাতে 125 আছে, আপনি এখানে রুট এরকম দিলেন, এই যে এটা সমান সমান কত দেখেন, হিসাব করে দেখেন, এটা হচ্ছে 3, এখানে কত 3 কিউব, আর এখানে কত 3, এখানে 5 কিউব, তাই না, তার মানে কত 3 কেটে যায় 3 হয়, আর 3 কেটে যায় 5 হয়, এটা কিন্তু মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তার মানে এটাকে, এটা সমান সমান দেখেন মূলদ সংখ্যা আসলো। এই জন্যই বলেছি রুট বিশিষ্ট সংখ্যাকে রুট মুক্ত করতে না পারলে অমূলদ সংখ্যা। দেখেন রুট মুক্ত করতে পারেনি, অমূলদ, অমূলদ, এটা মূলদ, এটা মূলদ, এটা অমূলদ, এটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে মূলদ। দিস ইজ দ্য ওয়ে। ওকে, ক্লিয়ার? আমি নরসিংদী থেকে লটকনের আগাম দাওয়াত, থ্যাংক ইউ ভেরি মাচ, শাইনুল ইসলাম লিখেছেন। ওকে, আচ্ছা তাহলে এই যে আমাদের হয়ে গেল, আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা হয়ে গেল, দেখেন এগুলো কিন্তু বৈশিষ্ট্য, এরপর 5 নাম্বার বৈশিষ্ট্য লিখে রাখেন, হ্যাঁ দেখেন দশমিক, লেখার দরকার নেই, এইভাবে লিখি, অসীম দশমিক সংখ্যা, আমার মতো করে লিখি, দশমিক সংখ্যা অসীম হলে অমূলদ হবে, অমূলদ হবে। উদাহরণটা কি দেখেন, যেমন ধরেন 1.34671 এটা ফিক্স করতে পারবেন না। আবার মনে করেন হচ্ছে এখানে 1.101001000 অসীম, এগুলো সসীম করতে পারবেন না, বুঝতে পারছেন, কখনোই সসীম করতে পারবেন না। হ্যাঁ 6.0237815 এগুলো অসীম, এগুলো কখনো, এটা অসীম দশ, এগুলো অমূলদ সংখ্যা। বা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা সসীম হলে উদাহরণ দেখেন, মনে করেন এখানে দেই, এখানে উদাহরণটা 1.101010 এটাকে আপনি সসীম করতে পারবেন। দেখেন 1 পয়েন্ট কত হচ্ছে 1, এটা 10 করে আসছে না, বলেন 10 করে না, তাহলে এটা কিন্তু আপনার পৌনঃপুনিক, ঠিক আছে, এটা পৌনঃপুনিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, মানে নির্দিষ্ট নির্দিষ্ট হয়েছে না, হয়েছে তো, ওকে। আবার দেখেন এখানে ধরেন 1.333333 এটাকে আপনি এভাবে লিখতে পারবেন 1.3, এটা কি পৌনঃপুনিক, এইটা আর কি, বুঝতে পেরেছেন। ধরেন এখানে 0.121212 এরকম হচ্ছে, তার মানে কত 1212 করে আসছে না, আপনি এটাকে এইভাবে লিখে 0. কত 12 এখানে পৌনঃপুনিক লিখতে পারবেন। দিস ইজ দ্য, দিস ইজ বিকজ ইটস রেশনাল নাম্বার, তার মানে এই কারণে এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে যদি সসীম করতে পারেন, মানে পৌনঃপুনিক দিয়ে, পৌনঃপুনিক দিয়ে আমার সসীম করা, পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে সসীম সংখ্যা, তো পৌনঃপুনিক দিতে পারেন তাহলে এটা সসীম হয়, সেই ক্ষেত্রে এটা মূলদ হবে। এই জন্য বলেছি দশমিক সংখ্যা অসীম হলে এটা কোনো নির্দিষ্ট সিকোয়েন্স নাই, এই ক্ষেত্রে নির্দিষ্ট সিকোয়েন্স নাই, এটা কখনো আপনি পৌনঃপুনিক দেখেন, এটা 10, এটা 100, এটা 1000, এটা আসছে, হবে না, এটা কোনো নির্দিষ্ট সিকোয়েন্স নেই, এই জন্য এটা অমূলদ সংখ্যা। আর এটা সিকোয়েন্স আছে, এই জন্য নির্দিষ্ট করা যায়, এই জন্য হচ্ছে মূলদ সংখ্যা, বুঝতে পেরেছেন। 6 নম্বর হচ্ছে যে কোনো
যে কোনো ধ্রুবক সংখ্যা, যে কোনো ধ্রুবক সংখ্যা কি হবে? অমূলদ হবে, অমূলদ হবে। হ্যাঁ, উদাহরণ পাই একটা ধ্রুবক সংখ্যা, জি একটা ধ্রুবক সংখ্যা, ই একটা ধ্রুবক সংখ্যা ইত্যাদি। যে কোনো ধ্রুবকের দেখেন ধ্রুবক, এই যে দেখেন যে কোনো ধ্রুবক সংখ্যা, এটা কি ধ্রুবক সংখ্যা? যে সংখ্যাগুলো মান অনির্দিষ্ট ধ্রুবক সংখ্যা বলে। যে কোনো ধ্রুবক সংখ্যা, যে কোনো ধ্রুবক সংখ্যা অমূলদ সংখ্যা, যে কোনো ধ্রুবক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, লিখে রাখেন। আচ্ছা, নামাজের বিরতি দিব, একটু ওয়েট করেন আর 10 মিনিট। জামাত তো আর এখন আজান দিচ্ছে, এখন তো এখনই না, 10 মিনিট পরে আজান দিব। ওকে, তাহলে দেখেন আমাদের এটা হয়ে গেল। তাহলে এইগুলো আমরা জানলাম, এগুলো আমরা জানলাম। দেখেন বিভাজ্যতার নিয়ম, বিভাজ্যতার নিয়ম নাম্বার ওয়ান। এখানে দুই, দেখেন দুই কাকে ভাগ যায়, এটা বুঝেছেন? দুই কাকে ভাগ যায়, খুবই গুরুত্বপূর্ণ। দুই কাকে ভাগ যায় লেখেন। তো আমরা জানি কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে, এটা উদাহরণ দেওয়ার দরকার নাই। যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক জোড় হয়, যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক জোড় হয়, তাহলে তাহলে এটা কি হবে? দুইটা ভাগ যাবে। জেসমিন আক্তার লিখছে, স্যার আমি আগে মূলদ অমূলদ বুঝতাম না, আপনার ক্লাসে ভালো বুঝতাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো যখন প্র্যাকটিস করবো তখন আরো ভালো করে বুঝবো। স্যার দিনাজপুর থেকে ভালোবাসা নেবেন, অবশ্যই। শুভ বৈশাখ। দিনাজপুরে তো যাবো, ওই যে পঞ্চগড় দিনাজপুর যাবো ইয়ে করতে, কি বলে, ঠান্ডা উপভোগ করতে। ওকে, কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে, হ্যাঁ এটা উদাহরণ দেওয়ার দরকার নেই। যে কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি জোড় সংখ্যা থাকলে, জিরো একটা জোড় সংখ্যা, এটা দুইটা ভাগ যাবে। এর কাছাকাছি একটা নিয়ম আছে, 5 দিয়ে ভাগ করার নিয়ম। দেখেন 5 দিয়ে ভাগ করার নিয়ম দেখে রাখেন। কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার কি হচ্ছে শেষ অঙ্ক 0 বা 5 হলে, যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হয়, এটা 5, হ্যাঁ, যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হয়, তাহলে অবশ্যই এটা 5 দিয়ে ভাগ যাবে। উদাহরণ দেখেন, মনে করেন এখানে 1 2 3 4 5, লাস্টে 5 আছে না, অবশ্যই এটা 5 দিয়ে ভাগ যাবে। 1 1 1 1 1 1 1 0 0 আছে, 0 আছে না, অবশ্যই কি হবে? 5 দিয়ে ভাগ যাবেন। ঠিক আছে, 1 0 1 0 1 0 1 0 0 0 0 1 1 1 2 2 2, এটাকে মনে করেন যে এখানে 3 3, এখানে কি আছে? 5 আছে। তাহলে এই সংখ্যাটা কি আছে? 5 দিয়ে ভাগ যাবে, কারণ লাস্টে 5 আছে। তাহলে কোন সংখ্যা যতই বড় হোক না কেন, ওর শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে, বা 0 থাকলে আবার 2 দিয়েও ভাগ যায়, বা 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে আমাদের নিয়ম, কাছাকাছি নিয়ম বিধায় এটা 3 ভাগ করার নিয়ম। দেখেন 3 ভাগ করার নিয়ম লিখে রাখেন। কোন সংখ্যার গুরুত্ব, কোন সংখ্যার সবগুলো অঙ্ক তো জানেন, ডিজিট গুলো আর কি। কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ গেলে, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ গেলে। উদাহরণ দেখেন, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ গেলে, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ গেলে। উদাহরণটা কি হচ্ছে? যেমন 1 2 3, বলেন তো 123, এটা সংখ্যা, এদের অঙ্ক কি? 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এদের যোগফল কত হয়? 6। 6 কি 3 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে এটা হবে এই যে 3 দিয়ে ভাগ যাবে। যেমন ধরেন 51 যোগ করলে কত হয়? 6 হয়। 6 কি 3 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে তাহলে 51 কে 3 দিয়ে ভাগ যাবে। 57 যোগ করলে কত হয়? 12 হয়। 12 কি 3 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে। এখানে 1 1 1 যোগ করলে কত হয়? 3 হয়। 3 কি 3 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে। 5 6 7 যোগ করলে কত হয়? 18 হয়। 18 কি 3 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারছেন? 1 0 0 1 2 0 0 কত হচ্ছে? এখানে 2 দিলাম। যোগ করলে কত হয়? 6 হয়। 6 কে 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারছেন? ধরুন 81 যোগ করলে কত হয়? 9 হয়। 3 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করার নিয়মই দেখলাম। ফার্স্ট ক্লাসে কি বলবো?
তিথি রানী বলছে পঞ্চগড় থেকে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যশোর দাওয়াত থাকলো। অনিন্দ লিখছেন, অনিন্দ ভূমিক, অর্ণব ভূমি, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ ক্লাস ডিউরেশন 2 ঘন্টা। ওকে, তাহলে এটা হচ্ছে 3, তাহলে 2 ভাগ করে নিয়ম, কোন সংখ্যা শেষে জোড় সংখ্যা থাকলে, আর কোন সংখ্যার শেষে 0 বা 5 থাকলে, আর কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগ করে সংখ্যাটা। এই 3টা মনে রাখবেন, ঠিক আছে? এই 3টা মনে রাখবেন, এই 3টা মনে রাখবেন। লাবণী সরকার স্যার আপনার কমেন্ট পড়েন না কেন? ওকে, তাহলে দেখেন এটাই আর কি। দেখেন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে আসি, দেখেন ভালো করে দেখেন, ম্যাথ প্র্যাকটিস করে আসি। কটা বাজে দেখেন, এগুলো সব মোটামুটি লেখা আছে, দেখেন ম্যাথ প্র্যাকটিস এখানে এখানে বলা আছে, দেখেন ভালো করে বুঝবেন। এখানে কি বলছে দেখেন, বলা আছে 0 ভাগ 0 0। এ দেখেন লিখে রাখেন, সামথিং সামথিং বাই 0, এটা দিয়ে ভাগ করেন, তাহলে এটা অসীম কি হবে? অনির্ণয়, অনির্ণয় বা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হবে। আর 0 বাই সামথিং, হ্যাঁ 0 বাই সামথিং, এটা কি হবে? 0 হবে। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে ওটা ক্যালকুলেটর চাপেন, দেখেন নো এরর লিখবে, অনির্ণয় মানে নির্ণয় করতে পারবেন, অসংজ্ঞায়িত। এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, হ্যাঁ ওটা উইয়োগ আর কি, অসংজ্ঞায়িত মানে এটা অসংজ্ঞায়িত, বুঝতে পারছেন আর কি। তো যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অনির্ণয় মানে কি, এটা নির্ণয় করতে পারবেন না। আর 0 কে যদি সামথিং দিয়ে, যে কোনো কিছু 0 ছাড়া 1 2 3 4 5 যাই দিয়ে করেন, তাহলে এটা কি 0 হবে, বুঝতে পারছেন? এই জন্য 0 কে 1 দিয়ে ভাগ করলে কত? 0 হবে। 0 কে 2 দিয়ে ভাগ করলে কত? 0 হবে। যেটাই করেন না কেন, 0 কে আপনি -11 দিয়ে ভাগ করলে 0 হবে, বুঝতে পারছেন আর কি। তো 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে এটা কি হবে? অনির্ণয় হবে, বুঝতে পারছেন? বলেন ক্লিয়ার? ভাই ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলবেন। ওকে, এরপরে দেখেন স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কোনটি? স্বাভাবিক সংখ্যা মানে কি বলছিলাম না, যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। 0 তো ধনাত্মক ও ঋণাত্মক না, তাই না? তার মানে 1 হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, বুঝতে পারছেন? দেখেন প্রধানমন্ত্রী সহকারী পরিচালক কত কত জায়গায় আসছে, ওকে কত কত জায়গায় আছে। এটা দরকার ছিল না, তারপরেও এটা আমি করে দিচ্ছি। দেখেন এটা দরকার ছিল না। দেখেন রুটের মধ্যে, রুটের মধ্যে যদি মাইনাস থাকে, এটা হচ্ছে কি আই বলে। এটা কিন্তু এটা কিন্তু কি হচ্ছে? অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার। এই জন্য এটাকে আলাদা করে ফেলবেন। দেখেন এটা করে ব্রেক দিব। তো এটা -16 কে -1 × 16 লেখা যায় না? বলেন লেখা যায়। আর এটাকে কি করবেন? 4 কে -1 × 4 এভাবে লিখতে হবে। এভাবে না লিখলে আপনার ম্যাথ হবে না, এভাবে না লিখলে ম্যাথ হবে না। কেন? রুটের ভিতর -1 থাকলে ওইটা জটিল সংখ্যা, জটিল জটিল জটিল, বুঝতে পেরেছেন? এই জন্য এটাকে আমাকে মাইনাস আলাদা করতে হবে। তা আমি এটা লিখতে পারি না যে এখানে এখানে এ বি, তার মানে কি √a √b লিখতে পারি না? বলেন একই কথা তো। √2 √3 গুণ করলে কত হয়? √6 হয় না? বলেন 2 3 গুণ করলে ব্যাপারটা এরকম আর কি। তাহলে 16 কে আমি এভাবে লিখতে পারি। এটাকে আলাদা করেন, √-1 কত? √16, ঠিক আছে। আবার কত হচ্ছে √-1, এখানে কত? √ হচ্ছে 4, ওকে। তো সমান সমান, দেখেন সমান 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 সমান, এখানে এখানে এই যে √-1 দুইটা না? বলেন তো √-1 এখানে নেন, হোল স্কয়ার দিয়ে দেন, ঠিক আছে। এই আর এখানে দেখেন ওই যে কিছুক্ষণ আগে লিখলাম √2 √3, 2 এবং 3 একবারে কি গুণ করে 6 লেখেন। তাহলে একইভাবে 16 এবং 4 গুণ করলে কত হয়? 64 না? বলেন 64, এটা বর্গ